যে প্রভাস নদীর জল মূত্র সমতুল্য হয় সাধুগুরু বৈষ্ণবের মুখে আমরা শুনতে পাই। প্রভাস নদীর জলে কোনো পূজা পার্বণ হয় না, প্রভাস নদীর জলে কোনো ভালো কর্ম হয় না। সেই প্রভাস নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ করেছিল, যেটা লেখা আছে প্রভাস খণ্ডে। তাহলে ওনার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি সুন্দর করে বলবে ধর্মসভায় ভগবান শ্রীকৃষ্ণ কেন প্রভাস নদীর তীরে গিয়ে যজ্ঞ করেছিল? সর্বপ্রথম আমার জিজ্ঞাসা তুমি সুন্দর করে বলবে ধর্মসভায়। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয়, যে প্রভাস নদীর জলমূত্র তুল্য হয়, কি বাবা, তাহলে তুমি ভগবান হয়ে সেই প্রভাস নদীর তীরেই গিয়ে কেন যজ্ঞ করলে? তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি বলবে খুলে এ ধর্মসভায়। কল্পনাতে এই সভাতে ভূমিকায় দাঁড়াই আমার বিপক্ষেরও শিল্পী যিনি, আজ হলেন শ্রীকৃষ্ণ কানাই। তোমার কাছে আমার জিজ্ঞাসা, দেবে সমাধান, কেন প্রভাস নদীর তীরে যজ্ঞ করলে আমার কৃষ্ণ ভগবান? এত নদী থাকতে তুমি কেন প্রভাস নদীর তীরে যজ্ঞ করলে? তুমি সুন্দর করে যাবে বলে। আচ্ছা বাবা, আর একটা কথা না বললেই নয়, এই যজ্ঞের নিমন্ত্রণের ভার ছিল নারদমণির উপরে। নারদমণির উপরে যজ্ঞের ভার ছিল। 33 কোটি দেবতাকে ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে ডেকে ডেকে বলে, নারদমণি 33 কোটি দেবতাকে তুমি নিমন্ত্রণ করবে, কিন্তু আমি যে যজ্ঞ করছি এই নিমন্ত্রণটা তুমি আমার মায়ের কাছে দেবে না। তোমার কাছে আমার জিজ্ঞাসা, বলিবে আমায়। শাস্ত্রে বলেছে জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়স্য, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। ওমা, নারদমণির কাজ। নারদমণি বলে, যদি আপনারা নারদ বলে 3 বার দরজায় টোকা দেন, সেদিন কিন্তু আপনার বাড়ি গন্ডগোল ঝগড়া হবে বাবা। নারদমণি হচ্ছে গন্ডগোল ঝগড়া বাঁধানোর একেবারে মূল ওস্তাদ। নারদমণি যখন যজ্ঞের ভার পেল, মনে মনে চিন্তা করছে এখানে তো একটু গন্ডগোল লাগানোই ভালো, কারণ 33 কোটি দেবতাকে করলো নিমন্ত্রণ, কিন্তু নিজের পিতামাতাকে দিল না নিমন্ত্রণ। বারণ করেছে নারদমণি, তুমি আমার মাকে, গর্ভধারিণী মাকে তুমি নিমন্ত্রণ করবে না। নারদমণি 33 কোটি দেবতাকে করে নিমন্ত্রণ। যশোদার কাছে এসে নারদমণি বলিলেন তখন, ভগবানের মা যশোদার কাছে এসে ডেকে ডেকে বলছে, তোমার পুত্র যজ্ঞ করছে প্রভাস নদীর তীরে। ওমা, হাজার হাজার দেবতাকে 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করতে বলেছে, কিন্তু এই যে আমি তোমাকে এই কথাটা বললাম, তোমাকে নিমন্ত্রণ করতে বারণ করেছে। আচ্ছা বাবা, এটা কি নিমন্ত্রণ করা হলো না? এইবার যখনই যশোদাকে বলল যে 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছে, আমার সন্তান যজ্ঞ করছে প্রভাস নদীর তীরে, কিন্তু আমাকে নিমন্ত্রণ করলো না। আচ্ছা মা, একটা কথা বলিও, সন্তান যদি কোনো একটা ভালো কর্ম করে, আচ্ছা মনে করুন আপনার সন্তান বিয়ে করতে যাবে, বাবা মাকে কি নিমন্ত্রণ করতে হয়? বাবা, বাবা মাকে নিমন্ত্রণ করতে হয় না। মা যদি দেখে যে সন্তান একটা ভালো কর্ম করছে, বিনা নিমন্ত্রণে সেখানে গিয়ে উপস্থিত হয়, কি এটা তো বাবা মায়ের এই যে বড় হৃদয়, এটা প্রমাণ রয়েছে। পিতা সন্তান যদি কোনো ভালো কর্ম করে, তাহলে বাবা মাকে নিমন্ত্রণ করতে হয় না। যখন এই কথা যশোদার কানেতে পৌঁছায়, মনে মনে চিন্তা করলে, হে পুত্র, তুমি যজ্ঞ করছে, আমাকে নিমন্ত্রণ করলে না, আমি তোমার সেই যজ্ঞ করতে যাব দর্শন। যশোদা হাঁটিয়া হাঁটিয়া সেই যজ্ঞের পারে যায়, দেখে যজ্ঞ করছে আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্যামরায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। দেখে ভগবান শ্রীকৃষ্ণ বসে থেকে যজ্ঞের বেদিতে যজ্ঞ করছে, যজ্ঞে আহুতি দিচ্ছে। হ্যাঁ, যশোদা মনে মনে চিন্তা করে, এরকম মনে করুন একটা বড় প্যান্ডেল, এই যে আমরা যেই গেটটা দিয়ে আসছি, ও বাবা
তার মাঝখানে হচ্ছে মনে করুন যজ্ঞটা। 33 কোটি দেবতা রয়েছে, সকলে রয়েছে। যশোদা যখন ওই গেটের কাছে আসে, গেটের বাইরে, ওই গেটের বাইরে প্রহরীরা দাঁড়িয়েছিল বাবা, দারোয়ান। যশোদা দেখতে পাচ্ছে ভগবান আমার পুত্র যজ্ঞ করছে, কিন্তু আমি কাছে যেতে পারছি না। যখনই ওই দ্বারে এসে যশোদা হাজির হয়েছে, যজ্ঞের দাঁড়িয়ে যে ছিল তাকে ডেকে ডেকে বলে, তুমি দ্বার ছেড়ে দাও, আমার সন্তান যজ্ঞ করছে। দাঁড়িয়ে কিছুতেই দ্বার ছাড়বে না, বলছে না, তোমাকে কিছুতেই যজ্ঞে প্রবেশ করতে দেওয়া যাবে না। যশোদা বলল যে না, আমার সন্তান যজ্ঞ করছে, আমাকে নিমন্ত্রণ না করলে কি হবে, আমি সেই যজ্ঞ দর্শন করতে যাব। হ্যাঁ, আমি যজ্ঞ দর্শন করতে যাব। এইভাবে করতে করতে ওই গেটের দারোয়ানের সঙ্গে যখনই ধাক্কাধাক্কি হয়ে গেল, ওই দারোয়ানের হাতে ছিল একটা মুড়া ঝাঁটা। সেইখানেতে মুড়া ঝাঁটা নিয়ে কি কর্ম করিল, ওই গেটের দারোয়ান যশোদাকে 3খানা ঝাঁটার বাড়ি যে মারিল। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, ভগবান শ্রীকৃষ্ণ দেখছে তার মা ঢুকবে, এখান থেকে দেখা যাবে না বাবা? অবশ্যই দেখা যাবে। সেখানে যদি কোনো একটা কোলাহল হয় তাহলে অবশ্যই দেখতে পারবেন। ভগবান দেখছে যে আমার মা কি দারোয়ান 3খানা ঝাঁটার বাড়ি মারল, তবু একটা প্রতিবাদ করে নাই আমার কৃষ্ণ শ্যামরায়। তুমি সন্তান হয়ে কেন নিজের মাকে ঝাঁটা দিয়ে মারলো, প্রতিবাদ করলে না বলিবে সভায়। তুমি সন্তান হয়ে নিজের মাকে ঝাঁটা দিয়ে মারলো, তুমি তার প্রতিবাদ কেন করলে না? তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি বলবে ধর্মসভায় কেন বা তোমার মাকে তুমি নিমন্ত্রণ করলে না? বিনা নিমন্ত্রণে যদি কোনো অতিথি বাড়িতে আসে বাবা, তাকে আগে বড় পিঁড়িটা দিতে হয়, তাই না? যদি কোনো অতিথি বিনা নিমন্ত্রণে আসে, তারাই তো একমাত্র বান্ধব, যারা বন্ধু, প্রকৃত বন্ধু যারা, তাদেরকে নিমন্ত্রণ করতে হয় না গো। তারা বিনা নিমন্ত্রণে আপনার বাড়ি আসবে। হ্যাঁ, আর যারা বিনা নিমন্ত্রণে আপনার নিমন্ত্রণ রক্ষা করবে, তারাই হচ্ছে আপনার আসল অতিথি। কিন্তু তুমি ভগবান হয়ে কেন সেইখানে করলে না প্রতিবাদ? তোমারে জানাই, তুমি সুন্দর করে বোঝাইবে আমার কৃষ্ণ শ্যামরায়। থাক থাক, আর বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম দান, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। এইখানে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরী, একবার চাঁদ বদনে সবাই মিলে যাই যাই তাই গৌর সীতানাথ প্রেমানন্দে বদন ভরে বলো হরি 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 বল হরি বল হরি বল। জয়গুরু। প্রথমবারে আমার এইটুক আয়োজন, আসছেন আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত। ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় তিনি সুন্দরভাবে তার কথা শ্রবণ করাবেন আপনাদের। জয়গুরু, আসছেন উত্তম মহন্ত। জয়গুরু। জয়গুরু, নমস্কার। তাহলে যেতে হবে আমার যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, কি কারণের জন্য আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান জগৎ সংসারের মাঝে এত জায়গা থাকতে কেন আমার গোবিন্দ প্রভাস নদীর তীরে তিনি যজ্ঞ করলেন শুরু। কি বাবা, আপনারা শুনবেন তো নাকি? ভগবান হয়ে কোনো পুজো পার্বণের দরকার নাই, যজ্ঞের কোনো দরকার নাই। তাহলে হে কৃষ্ণ দয়াময়, তোমার কি প্রয়োজন ছিল? তুমি ভগবান হয়ে কোন ভগবানকে পাবার জন্য তুমি যজ্ঞ শুরু করেছিলে? হরিবল হরিবল। তো যাব সেই জায়গায়। ওরে পাগল অন্তরে জারি বিভোর নীলা, ওরে অন্তরে জারি বিভোর নীলা,
জানতে সাধ্য আছে কার, আছে কার। কৃষ্ণ নীলায় ওরে পাগল, ওরে পাগল শোন রে মন আমার। কৃষ্ণ নীলায় ওরে পাগল, ওরে পাগল শোন রে মন আমার। যিনি অন্তর্যামী ভগবান, ভক্তরে অন্তরের কথা জানতে পারে, বুঝতে পারে, যিনি এই জগৎ সংসারের মালিক, যার ইশারায় আমরা চলছি, যার অনন্তময় ব্রহ্মাণ্ডের মাঝে যার নীলার কোনো সীমা নেই। তাই আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, তার একটি নাম দেওয়া হয়েছিল। এই যে 108টি নাম, তার মাঝে বিশিষ্ট একটি নাম রয়েছে। শুধু আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান নয়, তার চেয়েও একটি বড় নাম রয়েছে। কি বাবা আপনারা জানেন? আমাদের সনাতন ধর্মের 4 বেদ, 14 শাস্ত্র, 18টি পুরাণ, তার মাঝে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, তার একটি সর্বশ্রেষ্ঠ নাম রয়েছে, যার নাম ছিল অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। নামটা যে কি তা তো আর জানা নাই। কি বাবা তাই না? নামটা যে কি রেখেছে, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। তো জানি না কি নাম, আমারও জানা নেই। আমরা সবাই জানি আমার গোবিন্দের নাম রয়েছিল অনাদিরাদি গোবিন্দ শ্রী হরি, আমার গোবিন্দের নাম রয়েছিল অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, নানান ধরনের নাম রয়েছে। তো তার যে নাম, নামের তো আর সীমা নেই। তো তার লীলা বোঝা বড় দায়। তো যাব সেই জায়গায়, তাই গানের ভাষায় বাউল বললেন, শোনো শোনো নারদমণি, আমি বলি তোমার ঠাই, আর সুন্দর কথা জিজ্ঞাসিলে তুমি দেখো এ ধর্ম সভায়। আমার গোবিন্দ কি কারণের জন্য প্রভাস নদীর তীরে যজ্ঞ শুরু করল? কেন? ভক্তায়ধীন ভগবান দেখো মিথ্যা কথা নয়। শোনো শোনো নারদমণি বলি এ ধর্ম, তাই আমার গোবিন্দ বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘুরাই আমি সেদিকেই ঘুরি। ভক্ত দিলে খাই, আর না দিলে সেই দিন আমি উপবাসে যাই। আমা হইতেই আমার ভক্ত বড়, ভক্ত হইতেই আমার প্রসাদ বড়, প্রসাদ হইতেই আমার ভক্তের চরণ ধুলি আমার স্বর্গের চেয়েও বড়। ভগবান নিজে ছোট হয়ে ভক্তের মানটাকে বড় করেছে। ভক্ত যদি না থাকতো তাহলে ভক্তের ডাকে ভগবান আসতো না, আর ভক্ত যদি না থাকতো ভগবানের প্রকাশ হতো না। কি তাই না? আচ্ছা, আমরা যদি না দেখতাম যে আমার শ্রীহরি, আমার গোবিন্দ, আমার শ্রীকৃষ্ণ ভগবান দেখতে কেমন, যদি 2 নয়নে দর্শন না করতাম, তাহলে কি আমরা জানতে পারতাম বাবা, বুঝতে পারতাম আমার গোবিন্দের রূপটা এটা? আমার শ্রীকৃষ্ণ ভগবান বাঁশরি নিয়ে থাকে, বাঁশি নিয়ে বাজায়, যদি দর্শন না করতাম আমরা বুঝতে পারতাম না।
আজকে তার মূর্তি আমরা দর্শন করেছি বলে আজকে আমরা জানি আমার পূর্ণ ব্রহ্ম নারায়ণ কেমন না, শঙ্খ চক্র গদা পদ্মধারী। রামচন্দ্র ভগবান কেমন না, আমার রামচন্দ্র ভগবান ধনুর্বাণ নিয়ে থাকে। আমার শ্রীকৃষ্ণ ভগবান কেমন না, বাঁশি নিয়ে থাকে, তাই না? ভক্ত ছিল বলে ভগবানের প্রকাশ হলেন। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করতে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান দাপর নীলায় আসলেন। তো বলতে চাই, ভক্তের ঠাই যে জায়গায় জিজ্ঞাসা রেখেছে আমি সেই জায়গায় যেতে চাই। এছাড়া শাস্ত্র ছাড়া নাকি বাহিরের কথা হবে না। ছন্দমণি মণি নামে একজনই মণি ছিল, দেখো মিথ্যা কথা নয়। শোনো শোনো নারদ মণি বলি ধর্ম সভায়, এই সন্দীমণি মণি একটা পুত্র ছিল। আত্মা হইতে পুত্রের জন্ম মিথ্যা কথা নয়। শোনেন শোনেন, আছেন যত সাধুগুরু বৈষ্ণব বলি আপনাদের ওঠাই। এই মণিপুত্র একদিন নদীর ঘাটে চান করতে গিয়ে হঠাৎ করে ওই প্রভাস নদীর জলে ডুবে মারা যায়। মণিবর ধ্যান যোগে জানতে পাই আমার পুত্র আর বেঁচে নাই। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ধ্যান মগ্ন হয়েও ধ্যান ভঙ্গ করে ছুটে যায় ওই নদীর ধারে। যাবার সঙ্গে সঙ্গে ক্রোধের বশে প্রভাসকে ডেকে ডেকে কয়, হে প্রভাস, তুমি আমার পুত্রকে হরণ করেছ, এই মুহূর্তে আমি আমার পুত্রকে চাই। সঙ্গে সঙ্গে প্রভাস এসে নিজ মূর্তি ধারণ করে মনির কাছে তার মনের কথা কয়, মণিবর, আপনার পুত্রকে তো আমি হরণ করি নাই। আমার এই জলের মাঝে একটা দস্যু রয়েছে, এই দস্যু আপনার সন্তানকে হরণ করেছে। তখন বাবা মণিবরদের তখন ছিলেন বড় ক্রোধ, বড় রাগ, কোনো কিছু শুনতে চায় না। সঙ্গে সঙ্গে তখন কি করলেন, মণি বললেন, প্রভাস, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না, এই মুহূর্তে আমি আমার সন্তানকে চাই। বারবার প্রভাস করজোরে মিনতি করে, মণিবর, আপনার পুত্রকে সত্যি বলছে আমি হরণ করি নাই। কিন্তু মণি সে কথা শুনছে না। ক্রোধের বশে মণি কি করলেন, প্রভাসকে করলেন অভিশাপ, দেখো মিথ্যা কথা নয়। শোনো শোনো ওহে প্রভাস, আমি তোমায় বলে যাই, যেমন তুমি আমার সন্তানকে হরণ করেছ, আমি তোমাকে অভিশাপ করছি। তোমার এই নদীর জলে কোনো শুভ কর্ম হবে না। তোমার এই নদীর জল কখনো কোনো সময় কোনো পশু পাখি গ্রহণ করবে না। তোমার এই নদীর জল পিশাব সমতুল্য হবে। সাধুগুরু বৈষ্ণবের কাছেও তুমি যেতে পারবে না। যখন এমন অভিশাপ দিয়ে মণিবর ফিরলেন ঘরে, প্রভাস গিয়ে আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ, হে ভগবান, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাকে এই সারা জীবন অভিশাপ নিয়ে বেঁচে থাকতে হবে প্রভু। আপনারা সবাই জানেন গঙ্গার উৎপন্ন হয়েছে আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণের চরণ হইতে। কি বাবা, তাই না? অনাদিরাদি গোবিন্দ তখন প্রভাসকে বললেন, হে প্রভাস, মণিবাক্য কখনো বিফলে যেতে পারে না। যা তোমাকে বলেছে, তোমাকে সেই অভিশাপ তোমাকে মাথা পেতে গ্রহণ করে নিতে হবে। কিন্তু আমি একটু লঘু করে দিতে পারি। কেমন?
পরলীলায় গিয়ে এই প্রভাস নদীর তীরে আমি যখন যজ্ঞ শুরু করব একমাত্র তোমার জন্য, আমি তোমাকে কথা দিলাম আমি যজ্ঞ শুরু করব। আর সেই যজ্ঞে সাধুগুরু বৈষ্ণব ৩৩ কোটি দেবতা সবাই এসে যখন তোমার ওই নদীর জলে চরণ ধ্রুত করবে, সেই দিন এই অভিশাপ হইতে তুমি মুক্ত পাবে। যাও ভক্ত, আমি তোমাকে কথা দিচ্ছি। গোবিন্দ আমার কথা দিলেন, ভক্তের মনোবাসনা পূর্ণ করতে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান দাপর নীলায় আসলেন। দাপর নীলায় এসে আমার অনাদিরাদি গোবিন্দ ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য প্রভাস নদীর তীরে ওই প্রভাস নামে যজ্ঞ শুরু করলেন। ছেড়ে দিয়ে যাই, উনি বললেন, হে গোবিন্দ, হে ভগবান, আমার জানার মনের বাসনা রয়, তুমি ৩৩ কোটি দেবতা সবাইকে তুমি নিমন্ত্রিত করলে, তুমি তোমার নিজে বাবা মাকে করলে না কেন? কি তাই না? সবাইকে তুমি করলে, কিন্তু তুমি তোমার নিজের পিতামাতাকে তুমি নিমন্ত্রিত করলে না। তাদের কি অপরাধ ছিল? তো বলতে চাই ভক্ত, তোমার ঠাই এই যশোদা ছিল পূর্বে জন্মে, দেবাহতী নামে সতী, দেখো মিথ্যা কথা নয়। শোনো শোনো নারদ মণি বলিয়ে ধর্ম সভায়, এই যশোদা কে ছিল না? পূর্বে জন্মে ছিলেন দেবাহতী। এনার মতো সতী কেউ ছিল না। তাই একদিন জগৎ সংসারের মাঝে প্রচলিত হলেন, তাকে দর্শন করার জন্য সাধুগুরু বৈষ্ণব এসে আশ্রমে তাকে দর্শন করত। যে দেবাহতীর মতো সতী জগতে নেই, এমন তো হতে পারে না। তাই একদিন কি করলেন, এই দেবাহতীকে পরীক্ষা করার জন্য দেবাদিদেব ভোলা মহেশ্বর দেখো আমার কি কর্ম করিল, কুকুর রূপ ধারণ করে এসে দেখো দর্শন যে দিল। দেবাদিদেব ভোলা মহেশ্বর মনে মনে চিন্তা করে, আমার আদ্যা শক্তি মহামায়া, যিনি জগতের সতী, তার চেয়েও বড় সতী এই দেবাহতী, এ হতে পারে না। তাহলে একটু দেবাহতীকে, সতীকে একটু দর্শন করে আসি। এই মনস্থ করে দেবাদিদেব ভোলা মহেশ্বর কুকুরের রূপ ধরে একদিন সকালবেলা এসে ওই আশ্রমের মন্দিরের সম্মুখে দুই চরণ সম্মুখে দিয়ে বসে রয়েছে, আর নয়ন ভরে দেবাহতীকে দর্শন করছে। আর দেবাহতী ওই সকালবেলা আশ্রমটা যখন ঝাড়াঝাড়ি করছে, এই ঝাড়ু দিতে দিতে কুকুরকে আঘাত করলেন। ওই ঝাড়ু দিয়ে দেবাদিদেব ভোলা মহেশ্বরকে তখন আঘাত করলেন, 3টি ঝাঁটার বাড়ি মারলেন। সঙ্গে সঙ্গে দেবাদিদেব ভোলা মহেশ্বর তার রূপ ধারণ করলেন। হে দেবাহতী, বড় আশা করে আমি তোমাকে দর্শন করতে এসেছি, তোমাকে পরীক্ষা করতে এসেছি। তুমি কত সতী, তুমি কত বড় সতী, আমার সতীর চেয়েও তুমি বড় সতী। তাই আজ আমি তোমাকে দর্শন করে এসে দেখতে পেলাম, জানতে পারলাম তুমি কত সতী। তোমার মনের মাঝে এত কুচ্ছরি আমার জানা ছিল না। আজকে তুমি যেমন আমাকে এই ঝাঁটা দিয়ে আঘাত করলে, আমি তোমাকে অভিশাপ করছি, পরলীলায় গিয়ে তোমার সন্তান হবে অনাদিরাদি গোবিন্দ, করবে প্রভাস যজ্ঞ, ৩৩ কোটি দেবতা সবাইকে নিমন্ত্রিত করবে, কিন্তু সেই দিন তোমাকে নিমন্ত্রিত করা হবে না। আর তুমি
সন্তানের সেই শুভকর্ম দেখতে যাবে সেই জায়গায়। আর যেতে গিয়ে আমি হব সেই দ্বারের দাঁড়ি। এই যে তুমি আজকে আমাকে যেমন আঘাত করলে, একদিন আমিও তোমাকে এমনি করেই আঘাত করব। আর তোমার সন্তান ভগবান হয়ে মৃদু মৃদু হাসিবে আর চয়ে থেকে দেখবে, কোনো প্রতিবাদ করবে না। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। শোনো শোনো নারদ মণি বলিয়ে ধর্ম সভায়, তাই দাপর নীলায় এসে ওই দিবাহতি হলেন মা যশোদা। যখন যজ্ঞটা দর্শন করতে গেলেন, পাপের প্রায়শ্চিত্ত করলেন। পাপ যদি কেউ করে, বাপ কেউ সারে না। যখন ঝাঁটা দিয়ে আঘাত করলেন দ্বারের দাঁড়ি, আর ওই দাঁড়ি ছিলেন আমার দেবাদিদেব ভোলা মহেশ্বর। গোবিন্দ আমার চেয়ে থেকে মৃদু মৃদু হাসছে, আর চেয়ে থেকে দেখছে ভক্তের নীলা। ভক্তের অপূর্ব নীলা দর্শন করছে আমার অনাদিরাদি গোবিন্দ, আর যজ্ঞ শুরু করে দিয়েছে। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান আমার দেখো কি কর্ম করিল। দাপর নীলাই ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ শুরু যে করিল। উনি বললেন আজকের ধর্মসভায়, আজকের পালা প্রসঙ্গ বিষয়, একদিকে নারদ মুনি আর একদিকে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান হয়। তো আমি নারদ মুনির কাছে কিছু জিজ্ঞাসা করে যাই। নারদ মুনির হাতে একটা বীণা দেখা যায় বাবা। তো ওনার কাছে আমার জিজ্ঞাসা রয়, তোমার কাছে যে বীণাটা রয়, এই বীণাটা কি দিয়ে তৈরি করা হয়েছে দয়া করে বলবে ধর্মসভায়। আর এই বীণা, যে বীণা বাজিয়ে তোমার মুখে সর্বদাই রাম নাম শুনতে না পাই, নারায়ণ নারায়ণ হয় কি, তাই না? নারদের মুখে একমাত্র নারায়ণের নাম শুনতে পায়, কিন্তু তোমার মুখে কখনো কোনো সময় হরিনাম কেন নাই, কৃষ্ণ নাম নাই? তুমি না পরম ভক্ত, বিনা বাজিয়ে তুমি নারায়ণের গুণগান গাও, কিন্তু তোমার মুখে কেন কৃষ্ণ গুণগান নাই বলবে তুমি ধর্মসভায়। তোমার অপরাধটা কোথায়? যে হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই, তুমি সেই হরিনাম কৃষ্ণ নাম জীবের দ্বারে দ্বারে দিলাও, তাতে আমার দুঃখ নাই, কিন্তু তোমার মুখে কেন কৃষ্ণ নাম নাই? একটু সুন্দর করে বলবে ধর্মসভায়। ছোট্ট ছোট্ট জিজ্ঞাসা হবে, আর জিজ্ঞাসার উত্তর হবে কি বাবা? থাক থাক আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব? বলতে গিয়ে কেন যোগ দোষের ভাগী হব? এখানে কি করি খান্ত আমার রাধা কান্তের শরীর। চাঁদ বদনে সবাই একবার বলুন হরি হরি, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। ওনার কাছে যা জিজ্ঞাসা রেখেছি, দুটো জিজ্ঞাসা সুন্দরভাবে করবে তার খোলসা। আপনারাও একটু শুনে নেবার চেষ্টা করবেন। হরিনাম কৃষ্ণ নাম যদি জীবের সম্বল হয়, তাহলে ওনার মুখে কেন আমরা কৃষ্ণ নাম শুনতে পাই না? ওনার অপরাধটা কোথায় একটু শোনার বাসনা আমার হয়। জয় গুরু জয়। আসেন সুজন মালি। জয় গুরু জয় গুরু জয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। যে দুখানা জিজ্ঞাসা করেছিলাম দান,
উনি সুন্দরভাবে দিয়েছেন সমাধান কি মা, তাই না বাবা? যে ভগবান শ্রীকৃষ্ণ কেন প্রভাস নদীর তীরে যজ্ঞ করলো আর সেখানে গিয়ে কেন তার মা ঝাঁটার বাড়ি খেলো, এই কথাটা উনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। জিজ্ঞাসা করেছে দান, আমি নারদ মুনির ভূমিকায় দাঁড়িয়ে ওনার কাছে এই কয়েকখানা জিজ্ঞাসা রেখে বসেছিলাম। জিজ্ঞাসা করেছে দান, এই নারদ মুনি তুমি যে বীণা বাজাও, এটাই তো বললো কি বাবা, এই বীণা কি দিয়ে গঠিত হয়েছে? এই বীণা সুন্দরভাবে তার দিতে হবে সমাধান। আর একখানা জিজ্ঞাসা করেছে দান, নারদমণি তোমার মুখে সদা সর্বদাই আমরা নারায়ণের নাম শুনতে পাই, কৃষ্ণ নাম কেন তোমার মুখে নাই? তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। অবশ্যই তার ব্যাখ্যা, মানে নারদের এই বীণা, এই বীণার তার হচ্ছে বাবা কয়টা বলুন তো? এই নারদমণির বীণার তার হচ্ছে 3খানা। কিছুক্ষণ আগে আমি একটা গানের মধ্যে বলেছিলাম মানবদেহে রূপের 7 সাগর। এই নারদমণিও একদিন সংসার করেছিল, যে এই সংসারে এই 7টা সন্তান জন্ম লাভ করেছিল। ওটাই বলেছিলাম, এই যে মানবদেহে যে সপ্তসাগর, সেই জায়গা থেকে একটা গানের মধ্যে বুঝিয়ে আমি গেছিলাম। কিন্তু উনি জিজ্ঞাসা করেছে দান, এই বীণার তার কয়খানা আর এই বীণার কি হয় নাম আগে দিয়েই তার সমাধান। তাহলে এই বীণার তার 3খানা কি? তার আগে একখানা গান শোনাই, তারপরে ওনার আলোচনার বিষয়ে যাই। কি বলছে গানের ভাষায় মহাজন? এ নাম যতই শুনি ততই যেন শোনার ইচ্ছা জাগে, এই কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে, এই হরি নাম যতই শুনি, এ নাম যতই শুনি ততই যেন শোনার ইচ্ছা জাগে, এ হরি নাম যতই শুনি ততই মধুর লাগে। মা তাই তো নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই শোনো সনাতন, একমাত্র এ হরিনাম কৃষ্ণ নাম জীবের ভবপারের সম্বল। সেই জায়গায় দাঁড়িয়ে আমার যিনি মাইকম্যান ভাই এই গানখানার অনুরোধও করেছিলেন যে এই গানখানা গাইতে হবে, তো গাইছে কি বলছে গানের ভাষা? এ কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে, এই হরিনাম এই কৃষ্ণ নাম যতই শুনি। জয় জয় শ্রী বৈষ্ণব সাই প্রেমানন্দে, হরি হরি বল হরি হরি। মন প্রাণী ইন্দ্রিয় বলি আমার নাচে যেন কৃষ্ণ বলি, অন্তিমকালে যেন রাধা গোবিন্দের যুগল চরণ পানি প্রার্থনা জানাই ভগবানের চরণ। মন প্রাণী ইন্দ্রিয় বলি আমার নাচে যেন কৃষ্ণ বলি, প্রাণ যায় যেন কৃষ্ণ বলি, অনুরাগে এ কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর
মধুর লাগে এই হরি নাম এই কৃষ্ণ নাম যতই শুনি। সবে মিলে নাম দেবে মোর কর্ণমূলে, সেদিন সম্বল হবে আমার মধুর কৃষ্ণ নাম। তাই তো হরিনাম কৃষ্ণ নাম গাইলে জীবের সমনের ভয় থাকে না। তাই গানের ভাষায় মহাজন বললেন, ভাই বন্ধু সবে মিলে একদিন নাম দেবে মোর কর্ণমূলে, আমার সহস্র সরণি পুদলে, সহস্র সরণি পুদলে ভয় যেন ভাগে। এ কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে, এই হরি নাম এই কৃষ্ণ নাম যতই শুনি। শঙ্কর বলে মনে রে ভোলা, তোমরা জপ হরি নামের মালা। বলেছে শঙ্কর বলে মনে রে ভোলা, তোমরা জপ হরি নামের মালা। কেবল হরি নামে বাঁধো ভেলা, হরি নামে বাঁধো ভেলা থেকে সাধুর সঙ্গে। শঙ্কর বলে মনে রে ভোলা, তোমরা জপ হরি নামের মালা, সবাই হরি নামে বাঁধো ভেলা থেকে সাধুর সঙ্গে। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ ল অমাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়। জিজ্ঞাসা করেছে দান, এই নারদমণির বিনা কি দিয়ে গঠিত হয়েছে, দিতে হবে তার সমাধান। ত্রিদণ্ডী নামে নারদের বিনা, আমি তোমায় বলে যাই, এই নারদের বিনার নাম হচ্ছে ত্রিদণ্ডী। ওমা এই ত্রিদণ্ডিকা নামে নারদের বিনা, আমি শাস্ত্রে বলে যাই, তিনটি তার দিয়ে গঠিত হয়েছে বিনাখানা, সভাতে জানাই। ত্রিদণ্ডিকা নামে এই নারদের বিনা তিনটি তার রয়েছে। ওমা তিনটি তার আমাদের এই মানব দেহে সকলের রয়েছে গো। হ্যাঁ, এই দেহের মধ্যে আছে 350 কোটি নারী, তার মধ্যে হচ্ছে 72,000 নারী প্রধান, তার মধ্যে রয়েছে আরো 3 নারী,
ইরা পিঙ্গলা আর সুশর্মা নারী বলে আমরা যাকে ধরি। তাহলে ইরা পিঙ্গলা সুশর্মা এই তিনখানা তার রয়েছে তার বিনায়, এই মানব দেহেরও তিনখানা তার আমি সভায় বলে যাই। এই মানব দেহে ওমা ইরা পিঙ্গলা আর সুশর্মা মানব দেহ রয়েছে কোথায়? বাম নাসিকায় ইরা নারী, কানে পিঙ্গলা রয়, মধ্য দ্বারে সুশর্মা নারী আমি সভাতে জানা। তাহলে বাম নাসিকায় ইরা নারী, ডানে পিঙ্গলা নারী আর মধ্য দ্বারে সুশর্মা নারী। এই ইরা আর পিঙ্গলা নারী ওমা দুইটি নারীর সংস্পর্শে সুশর্মা নারীর প্রভাবিত হয় মানুষের শরীরে। ওমা একজনের শরীরে সুশর্মা নারী মাত্র 20 মিনিট প্রভাবিত হয় সুশর্মা নারী। কি বাবা? সুশর্মা নারী মানব দেহে 20 মিনিট প্রভাবিত হয়। এই 20 মিনিট যদি কারো দেহে সুশর্মা নারী প্রভাবিত হয়, সেই সময় আপনি যদি প্লেনে যান, প্লেনে আগুন ধরে যাবে, প্লেন দুর্ঘটনায় মারা যাবেন। আপনি যদি জমিতে কাজ করতে যান, তাহলে বিনা মেঘে বজ্রপাত হয়ে আপনি মারা যাবেন। এটা আমার কথা নয় গো গুরু। তো সেই জায়গায় ওমা এই সুশর্মা নারী মানব দেহে কতক্ষণ থাকে? মাত্র 20 মিনিট থাকে। সেই সময়ে যদি কোনো মেয়ের বিয়ে দিতে যান, সম্বন্ধ দেখতে আসে, এই সুশর্মা নারী যদি ডান নাসিকায় বেশি, ইরা নারীতে বেশি হাওয়া প্রভাবিত হয়, সেই সময়ে কেউ যদি মেয়ের সম্বন্ধ করে, ওমা যদি বাম নাসিকাতে শ্বাস থাকে, বাম নাসিকা কি? বাম নাসিকা হচ্ছে চন্দ্র নারী আর ডান নাসিকা হচ্ছে সূর্য নারী। যদি দিনের বেলায় বাম নাসিকায় বেশি হাওয়া প্রভাবিত হয়ে যায়, সেই সময় যদি আপনার মেয়ের সম্বন্ধ দেন, ওমা রবি যখন আকাশে দিনের বেলায়, তখন যদি চন্দ্র নারীতে বেশি বহে শ্বাস, সেই সময়ে মেয়ের বিয়ে দিলে জামাইয়ের সঙ্গে খটর মটর লাগবে 12 মাস। জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। সেই সময় যদি মেয়ের বিয়ে দেন, মা আপনার মেয়েটা সুখী হবে না, আপনার মেয়েটা সেই সময় সুখী হবে না গো। যদি বাম নাসিকে চন্দ্র নারীতে যদি বেশি হাওয়া বয়, সেই সময় আপনার মেয়ের সম্বন্ধ করলে জামাইয়ের সঙ্গে সারা জীবন খটর মটর লাগবে। এই দুই নারী একত্রিত হলে মহাজন বলেছে হবে তথ্য ফেল। জামাই মেয়েকে পুড়িয়ে মারবে, গায়ে ঢেলে কেরোসিন তেল। হ্যাঁ, সেই সময়ে যদি দুই নারী একত্রিত হয়ে সুশর্মা নারী প্রভাবিত হয়, সেই সময়ে আপনার মেয়ের সম্বন্ধ হলে সেই মেয়েকে ওমা জামাই খুন করবে। যদিও আমার এতদূর বলার কথা নয়, তবুও বললাম গুরু ঘরের কিছু আলোচনা। উনি বলেছিল 3 জন নারীর কথা। তাহলে বাম নাসিকা চন্দ্র নারী, ডান নাসিকা হচ্ছে সূর্য নারী। এখানেই হচ্ছে সাধন ভজন। কি বাবা? এখানেই সাধন ভজন। সেই জায়গায় যাচ্ছি না। এই যে নারদের বিনার দিলাম উদাহরণ তোমারে জানাই, তাহলে ত্রিদণ্ডিকা নামে বিনা 3টা তার দিয়ে গঠিত হয়েছে, কথা মিথ্যা নয়। আর একখানা জিজ্ঞাসা করেছে দান নারদমণি, তোমার মুখে সদা সর্বদাই শুনতে পাই নারায়ণের নাম, কৃষ্ণ নাম কেন তোমার বদনে শুনতে পাই নাই? দাও তার সমাধান। আমা গোকর্ণ নামে এক মণি ছিল, কথা মিথ্যা নয়। তার মাথাটা ছিল গরুর মাথা, আর দেহটা মানুষের দেহ হয়। মাথাটা ছিল গরুর মাথা আর দেহটা হচ্ছে মানুষের। নারদমণি বিনা বাজাইতে বাজাইতে ওই গোকর্ণমণির সম্মুখ দিয়ে যখন যায়, যেই গোকর্ণমণির দিকে নারদ ঋষির চোখ পড়ে, যেই নারদ ঋষির চোখ পড়ে,
সঙ্গে সঙ্গে ওই নারদমণি এরকম অবস্থা দেখে নারদমণি হাস্য রহস্য করেছিল। সেই জন্য গোকর্ণমণি অভিশাপ করেছিল, নারদমণি তুমি যে নামের বড়াই করে যেই প্রভুর কাছে সদা সর্বদাই থাকো, তুমি আমাকে দেখে আজকে ব্যঙ্গ করলে। যাও নারদমণি, আমি তোমাকে অভিশাপ করলাম, এই মুখে তোমার আর কৃষ্ণ নাম হবে না আলাপন। এই তো তোমার কথার জিজ্ঞাসা দিলাম সমাধান, সুন্দর করে বলবে এইবার বাপের বেটার মতো আমার কৃষ্ণ ভগবান। আচ্ছা ওমা, ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করলেন প্রভাস নদীর তীরে, এটা মিথ্যা কথা নয়। উনার কাছে আমার জিজ্ঞাসা রয়, উনি সুন্দর করে বলবে ধর্মসভায়। আচ্ছা, আমরা মায়ের পুজো করি, ভগবানের পুজো করি, ওমা আমরা যদি কোনো যজ্ঞ করি সাধারণ জীবী, আমরা যজ্ঞের আহুতিটা কোথায় দেই বাবা? কোথায় দিই? যজ্ঞের আহুতিটা দেই হচ্ছে আমার গোবিন্দের চরণে, কি মা, তাই না? কিন্তু তুমি তো যজ্ঞের ঈশ্বর, তুমিই তো ভগবান। তুমি যখন যজ্ঞ করলে প্রভাস নদীর তীরে তুমি যাবে বলে, এই যজ্ঞের আহুতিটা তুমি কার চরণে করেছিলে অর্পণ? তোমার কাছে আমার জিজ্ঞাসা সুন্দর করে বলবে ধর্মসভায়। আর একখানা জিজ্ঞাসা রাখবো মা, যেহেতু উনি আমাকে দুটা জিজ্ঞাসা রেখেছে, আমি দুইখানা জিজ্ঞাসা ওনার কাছে রাখতে চাই। কেমন? একদিন ভগবান শ্রীকৃষ্ণের হয়েছিল মাথার ব্যথা, ভগবান শ্রীকৃষ্ণের হয়েছিল শিরোপীড়া। মা, এই কথা নারদমণি শুনতে পেয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বড় বড় বৌদ্ধ কবিরা ছিল সকলকে ধরে নিয়ে এসেছে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো করার জন্য। ওমা, ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে, নারদমণি তুমি যত বড় বড় বৌদ্ধ কবিরাজ ধরে নিয়ে এসেছো, এদের কারো ঔষধে আমার মাথার যন্ত্রণা ভালো হবে না। নারদমণি, তুমি যদি আমার মাথার যন্ত্রণা ভালো করতে চাও, যাও নারদমণি, কোন ভক্তের চরণ ধুলি এনে আমার মস্তকের উপরে দাও। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নারদমণি, তুমি যদি আমার মাথার যন্ত্রণা ভালো করতে যাও, তাহলে যাও কোনো ভক্তের চরণ ধুলি এনে আমার মস্তকের উপরে দাও। এই কথা নারদমণি যখনই শুনিল, সকল ভক্তের দ্বারে দ্বারে নারদমণি ঘুরিতে লাগিল। সকল ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ডেকে ডেকে বলছে, ভক্তরা তোমরা আমার কথা লবা, আমার ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার ব্যথা, আর এই ব্যথা ভালো করতে গেলে একমাত্র ভক্তের চরণধুলির আছে প্রয়োজন। এক এক ভক্তের কাছে যায় আর চরণধুলি চায়। ওমা, আপনারা এখন যারা হরিনাম কৃষ্ণ নাম শুনতে এসেছেন, বাবা গো, আপনারা যারা হরিনাম কৃষ্ণ নাম শুনতে এসেছেন, আপনারাও ভক্ত। আপনাদেরকে যদি বলা যায় যে আপনাদের চরণধুলি দিন, আর এই চরণধুলি নিয়ে এসে আমি ভগবানের মস্তকে দেব, কৃষ্ণের মস্তকে দেবো, মা দেওয়া যাবে মা? আমার মনে হয় একজন ভক্ত দিতে পারবে না। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড নারদমণি তোলপাড় করে ভক্তের কাছে গিয়ে যখন চরণধুলি চায়, একজন ভক্ত নারদকে চরণধুলি নাহি দেয়। চরণধুলি না পাইয়া নারদমণি কি কর্ম করিল? আবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারদমণি ফিরিয়া আসিল। ফিরে এসে ডেকে ডেকে বলছে, প্রভু আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল ভক্তের দ্বারে করেছি ভ্রমণ, এমন কোন ভক্ত আপনার মস্তকে চরণ ধুলি দিতে পারে নাই। আপনার তো আর মাথার যন্ত্রণা ভালো হবে না। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে, নারদমণি তুমি সকল ভক্তের দ্বারে করেছো ভ্রমণ? বলছে, হ্যাঁ প্রভু আমি সকল ভক্তের দ্বারে করেছি ভ্রমণ। বলে, তুমি কি গিয়েছিলে মধুর বৃন্দাবন? বলে, না প্রভু আমি তো বৃন্দাবনে যাই না। কই বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে দেখো আমার আর একজন ভক্ত হচ্ছে, তার নাম হচ্ছে রাধারানী। তুমি রাধারানীর কাছ থেকে চরণধুলি মাগিয়া আনিবে, সেই চরণধুলি আমার মস্তকেতে দেবে। নারদমণি মনে মনে চিন্তা করে, এত বড় বড় ভক্ত কেউ চরণধুলি দিল না, রাধারানী চরণধুলি দেবে, সেই চরণধুলি নিয়ে আমার গোবিন্দের মাথার যন্ত্রণা ভালো হবে। নারদের মনের মধ্যে অহংকার ভাব জন্ম নিল মা, যে এত গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় বড় ভক্ত কেউ চরণধুলি দিল না, আর রাধারানী চরণধুলি দেবে, আর সেই চরণধুলি নিয়ে এসে আমার গোবিন্দের মাথার যন্ত্রণা ভালো হবে।
নারদমণি তো বুঝতে পারে নাই বাবা প্রভুর লীলা। অহং ভাবিনী নারদমণি বৃন্দাবনে যায়, দেখে অষ্ট সখী সমেত নাম গুণ গান করে আমার শ্রীমতী রায়। রাধারানী অষ্ট সখী সমেত নাম গুণ গান করছে আর ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে। নারদমণি অপরূপ লীলা করিয়া দর্শন, এক প্রান্তে গিয়ে দাঁড়িয়ে আছে মলিন বদন। নারদের মনের অবস্থা ভালো নাই, কেউ কোনো ভক্ত চরণ ধুলি দিল না, রাধারানী চরণ ধুলি দেবে। হ্যাঁ, রাধারানীর কাছে গিয়ে যখন নারদমণি চরণ ধুলি চায়, রাধারানী ডেকে বলে নারদমণি তোমাকে জানাই। নারদমণি আমার প্রভুর মাথার ব্যথা, আমার ভগবানের মাথার ব্যথা, তুমি আগে কেন আসো নাই নারদমণি? তাড়াতাড়ি করে চরণ ধুলি নিয়ে গিয়ে দাও আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায়। আমার প্রভু ব্যথায় যে বড় কষ্ট পায়। নারদমণি তুমি তাড়াতাড়ি গিয়ে চরণ ধুলি নিয়ে গিয়ে আমার ভগবানের মাথায় দাও। উন্মাদিনী রাধারানী কাঁদিতে লাগিল, যাই যাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধারানী ডেকে ডেকে বলছে নারদমণি তুমি তাড়াতাড়ি করে চরণ ধুলি নিয়ে গিয়ে আমার ভগবানের মাথায় দাও। অবাক হইয়া নারদমণি মনে মনে চিন্তা করে, রাধারানী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় বড় ভক্ত কেউ চরণ ধুলি দিতে পারলো না, আর তুমি চরণ ধুলি দেবা আমার গোবিন্দের মাথায়, তোমার কি মরণের ভয় নাই? রাধারানী ডেকে ডেকে বলে নারদমণি বলতে পারো আমার পা থেকে মাথা পর্যন্ত কোন জায়গাটা আমার? সব তো আমার ভগবান শ্রীকৃষ্ণের দান, তাহলে চরণ ধুলি দিতে অসুবিধা কোথায়? কি বাবা, আমার পা থেকে মাথা পর্যন্ত সব তো ভগবান শ্রীকৃষ্ণের দান, তাহলে তার মাথায় চরণ ধুলি দেব, তাতে অসুবিধা কোথায়? কারণ রাধারানীর যে ভাব ছিল সেটা হচ্ছে রাগাত্মিকা ভাব, আর রাগাত্মিকা ভাবে যারা করে কৃষ্ণ ভজন সেই ভক্ত দিতে পারে আমার গোবিন্দের মস্তকে চরণ। রাগাত্মিকা ভাবে যারা কৃষ্ণ ভজনা করে সেই ভক্ত দিতে পারে গোবিন্দার মস্তকে চরণ। কিন্তু নারদমণি যে চরণ ধুলি নিয়ে যাবে ওমা, তার তো কোনো পাত্র নিয়ে যায় নাই, তাহলে চরণ ধুলি নেবে কেমন করে? নারদের গলায় যে নামাবলী খানা ছিল তোমারে জানাই, গলার নামাবলী খানা খুলে বিছিয়ে দিল বৃন্দাবনের ধুলায়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল। এদিকে অষ্ট সখীরা নাম গুণগান করে গো, আমি তোমারে জানাই, আর চরণ ধুলি উড়ে উড়ে গিয়ে পড়ে ওই নামাবলীর গান। সঙ্গে সঙ্গে চরণ ধুলির টোপলাখানা নিয়ে নারদমণি দৌড়ায় ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে দেওয়ার জন্য। দূর থেকে প্রভু দেখতে পায় নারদমণি চরণ ধুলি নিয়ে এসে দেবে আমার মাথায়। নারদকে প্রেম আলিঙ্গন দেওয়ার জন্য যখন ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ায়, নারদমণি মনে মনে চিন্তা করে, প্রভু তোমার তো ভিতরে কপটতা এখনো যায় নাই। তুমি বললে যতক্ষণ ভক্তের চরণ ধুলি তোমার মস্তকে না দেব ততক্ষণ শিরোপীড়া ভালো হবে না। কয় নারদমণি আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে, কয় এখনো তো চরণ ধুলি নিয়ে এসে আমি দেই নাই আপনার মস্তকের উপরে, কেমন করে ভালো হলো? ও নারদমণি তুমি এই জিনিসটা বুঝতে পারো নাই, শোনো তোমারে জানাই। তুমি যখন চরণ ধুলি আনার জন্য গিয়েছিলে মধুর বৃন্দাবনে, গলার নামাবলী খানা খুলে যখন বিছিয়েছিলে বৃন্দাবনের ধুলায়, আর ওই গলার নামাবলী খানা খুলে যখন বৃন্দাবনের ধুলার মধ্যে বিছিয়েছিলেন নারদমণি, চেয়ে দেখো 16 নাম 32 অক্ষর লেখা আছে ওই নামাবলীর গায়ে।
যখন ওই নামের মধ্যে ভক্তির চরণধুলি পড়ে, সেই চরণধুলি পৌঁছায় আমার মস্তকের উপরে। হ্যাঁ, যখন আমার নামের মধ্যে ভক্তের চরণধুলি পড়ে, সেই চরণধুলি পড়ে আমার মস্তকের উপরে। এই জায়গায় তোমার কাছে আমার জিজ্ঞাসা, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমি নারদমণি যখন দিলাম নিমন্ত্রণ, ফিরিয়া আসিলাম যখন প্রভু তোমার ঠাই, তুমি বলিলে তখন। হ্যাঁ, যখন ফিরে আসলাম তোমার কাছে, তুমি আমাকে বললে নারদমণি তুমি আর একজনকে নিমন্ত্রণ করবে না। সেটা কে? সেটা হচ্ছে রাধারানী। কি বাবা, রাধাকৃষ্ণ আলাদা? আলাদা না, রাধাকৃষ্ণ একই আত্মা, তাই না? কৃষ্ণ, কৃষ্ণ, এই যে কৃষ যোগ থেকে যদি স্নো যোগ করা যায়, তাহলে যেটা আসে সেটা হচ্ছে আমার শ্রীমতী রায়। হ্যাঁ, এই জন্য তো কৃষ্ণ একা নয়, কৃষ্ণর সঙ্গে সদা সর্বদাই রয় শ্রীমতী রায়। কি, এটা তুমিই বলেছিল। কিন্তু তোমার কাছে আমার জিজ্ঞাসা দেবে সমাধান, কেন রাধারানীকে প্রভু বারণ করলে দিতে নিমন্ত্রণ? তাহলে আমার দুইখানা জিজ্ঞাসা, তুমি ভগবান হয়ে কার চরণে আহুতি অর্পণ করলে? দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা, যে রাধারানী সদা সর্বদাই তোমার কাছ থেকে আলাদা নয়, কিন্তু সেই রাধারানীকে তুমি নিমন্ত্রণ করতে কেন বারণ করলে? সুন্দরভাবে বুঝাইবে দ্বিতীয়বারে। থাক থাক, আরে বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে কৃষ্ণ কথায় আপনাদের দেবেন বোঝাইয়া। যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। দ্বিতীয়বারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি? বেশি বললে উনি হয়তো হবে না খুশি। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরীর। একবার চাঁদ বাদনে সবাই মিলে যাই 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 গৌর সদানন্দ আনন্দে, বদন ভরে বলো হরি 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 বল। আসছেন আমার বিপক্ষের বাবু উত্তম মহন্ত, শুনুন তার কণ্ঠে গান। হরিবল হরিবল হরিবল। হে কৃষ্ণ জনার্দন, তোমার কাছে আমার জিজ্ঞাসন, তুমি যে যজ্ঞ তুমি শুরু করলে, শেষ প্রান্তে যজ্ঞের সমাপন করলে, তাহলে আহুতিটা দিলে কার চরণে? তুমি না কৃষ্ণ দয়াময়, তোমার তো যজ্ঞের প্রয়োজন নাই। এটাও ঠিক। তাহলে আমি যজ্ঞ যে করলাম, সেই যজ্ঞটার আহুতি দিলাম কোথায়, কাকে? সবাইকে নিমন্ত্রিত করলাম, কিন্তু আমি আমার রাধারানী, যে রাধারানী আমার থেকে কোনো ভিন্ন নয়, তাহলে সেই প্রাণের রাধারানী, তাকে তুমি নিমন্ত্রিত করলে না, কারণটা কি? আমার একটু জানার বাসনা রয়, দিতে হবে তার সমাধান। এটা মিথ্যা কথা নয় বাবা। হরিবল হরিবল। ওরে শোনো শোনো নারদমণি, আমি বলি তোমার ঠাই, সুন্দর কথা জিজ্ঞাসিলে এ ধর্ম সভায়। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, ওই আমার কৃষ্ণ দয়াময়, আরে প্রভাস নদীর তীরে যজ্ঞ করলেন, দেখো মিথ্যা কথা নয়। আমি যে যজ্ঞ করলাম আমার ভক্তের কারণে, যজ্ঞের আহুতি দিলাম আমি আমার ভক্তের কারণে, তাহলে আমি আহুতি দিয়েছি কার কাছে? তিনি কে ছিল? এত বড় ভগবান, এত বড় মনের মানুষ, এত বড় আমার প্রাণের মানুষ। আমি যখন যজ্ঞ শেষ করলাম, এই আহুতি দিয়েছি আমার
শ্রীমতী রাধিকা তার চরণে। তার জন্যই আমি আমার রাধারানীকে নিমন্ত্রিত করতে বারণ করেছি। কেননা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তার অংশ হইতে রাধারানীর সৃষ্টি, দেখো মিথ্যা কথা নয়। তাই তো আমার প্রাণের রাধারানী কৃষ্ণ শ্যাম রয়। কেননা রাধারানী বলেছে, হে নারদ, আমার এই সর্বাঙ্গ রয়েছে, আমার বলতে তো কিছু নাই, যা কিছু রয়েছে আমার সব গোবিন্দের দান। গোবিন্দ যদি দয়া না করতো, দান না করতো, কৃপা না করতো, তাহলে আমি হয়তো জগতে আসতাম না। তাই আমি আমার গোবিন্দের একমাত্র না, আমি তার প্রেমের গুরু। কিন্তু আমার যা কিছু রয়েছে সবকিছু আমার গোবিন্দেরই দান। তাই এক আত্মা হইতে জন্ম, দেখো মিথ্যা কথা নয়। শোনো শোনো নারদমণি বলি, এ ধর্ম সভায় তাই আমার গোবিন্দের বাম অংশ হইতে আমার শ্রীমতী রাধারানীর সৃষ্টি। তাই আমার গোবিন্দ জানে আমার রাধারানীকে নিমন্ত্রিত করার দরকার নাই। আমি যদি সেই জায়গায় থাকি তাহলেই আমার রাধারানীকে আমি সর্বসময় পাই। তার জন্যই নারদমণিকে বারণ করেছিল, হে নারদমণি, তুমি রাধারানীকে তুমি নিমন্ত্রিত করবে না। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। শোনো শোনো নারদমণি বলি, এ ধর্ম সভায় তাই একদিন রাধারানী দাপন নীলা যখন শেষ হয়ে যায়, সুখ আর শাড়ি মিলে সবাই আমার গোবিন্দকে কয় যে আমাদের তো নীলা শেষ প্রায়, আমাদেরকে পরনীলায় গমন করতে হবে। এটা কিন্তু মিথ্যা কথা নয়, কেননা দাপর নীলা শেষ প্রান্তে এসে পৌঁছায়। তাই আমার রাধারানী বললেন, হে গোবিন্দ, হে ভগবান, অন্তরেতে রবে তুমি, আরে বাহিরেতে আমি। কৃষ্ণ ভজন করব দেখো সাধুর জন আর জনে। তখন আমার গোবিন্দ বললেন, না রাধারানী, তা হবে না। পরনীলায় যখন গমন করব তখন তুমি অন্তরে থাকবে, আমি বাহিরে থাকবো। তুমি আমার অন্তরে থাকবে আর আমি বাহিরে থাকবো। রাধারানী বলছে, না প্রভু, তা হয় না, তা হয় না। আপনি থাকবেন আমার অন্তরে আর আমি না হয় বাহিরে থাকবো। অন্তরেতে রবে তুমি, বাহিরেতে আমি। আর শ্রী গোবিন্দ গোবিন্দ বলে ডাকিব যে আমি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবল হরিবল। তাই আমার গোবিন্দ, আমার রাধারানী কলিতে এসে এক আত্মা, একই রূপ দর্শন। নবদ্বীপ নদিয়া ধামে ওই দেখো জন্ম যে গোনাই, অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, মিথ্যা কথা নয়। জয় জয় নিতাই গৌর, হরিবল হরিবল। তাই আমার গোবিন্দ শেষ কলি, কলির যুগে এসে আমার রাধারানী, আমার অনাদিরাদি গোবিন্দ কলির যুগে এসে, কলির যুগের দ্বারে দ্বারে তিনি আমার গোবিন্দ একজন থাকলেন বাহিরে, একজন থাকলেন ভিতরে। এইভাবে যখন একত্রিত হয়ে আমার গোবিন্দ হরিনাম কৃষ্ণ নাম নিয়ে এসে কলির জীবের দ্বারে দ্বারে বিলালেন।
তো বলতে চাই নারদমণি তোমার ঠাই রাধা আর কৃষ্ণ তারা কখনো ভিন্ন নয়। যাদের জন্ম জন্মান্তরের বন্ধন সে কি কখনো আর ভিন্ন হতে পারে? শোনো শোনো নারদমণি আমি বলি তোমার ঠাই, সুন্দর কথা জিজ্ঞাসিলে তুমি এ ধর্ম সভায়। তো বলতে চাই নারদমণি তোমার কাছে আমি যা জিজ্ঞাসা করেছিলাম দান, সুন্দর করে বললে তুমি এ ধর্ম সভায়, এটা মিথ্যা কথা নয়। তোমার কাছে আমার আর কিছু জিজ্ঞাসা রয়, বলবে কেমন? উনি বলেছে যে নারদমণি নাকি সংসারে বেঁধেছিল। কি বাবা, যারা ব্রহ্মচারী, যারা হয় মণি, যারা হয় ঋষি, তাদের তো বউ ছাওয়াল হওয়ার কথা নয়। তো তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই যে না সত্যি সত্যি নারদমণি এই মত্তধামে এসে একটা সুন্দর সংসারে বেঁধেছিল। তো আমার একটু জানার বাসনা হলো, তোমার ছেলে মেয়ে কয়জন হলো একটু সত্যি করে বলো। সেই কথা পূর্বে ব্যাখ্যা করেছিলাম, তুমি শোনো নাই। 7টা সন্তান ছিল নারদের, ব্যাখ্যা দিয়েছিলাম ও সভায়। এই 7টা সন্তানকে মানব দেহে আছে রূপের 7 সাগর। এই মানব দেহে আছে রূপের 7 সাগর। এই রূপের 7 সাগর, 7টা সন্তানের নাম কি শোনো। আমি পূর্বে ব্যাখ্যা করেছিলাম, যেহেতু তুমি আবার বলতে বললে, যেহেতু তুমি শোনো নাই, এই জন্য আর একটু ভালো করে কয়ে যাই। লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল। তাই এই মানব শরীরে রূপের 7 সাগর রয়, কথা মিথ্যা নয়। এই 7 জন সন্তান নারদের ভূমণ্ডলে হয়। আমি বলেছিলাম এই 7 জন সন্তানকে আমরা যারা সঙ্গীত সাধনা করো শান্তি পাবে মনে, মহাশক্তি বসিবে হৃদয় আসনে। ওমা, সঙ্গীত সাধনা করলে শান্তি পাবে মনে। সঙ্গীত কিন্তু সবার মধ্যেই আছে। ওমা, আমরা যেমন গান গাইছি, আপনারাও সঙ্গীতকে সাধনা করছেন বসে। কি বাবা, তাহলে এই 7টা স্বর কি? সা রে গা মা পা ধা নি। এই যে 7টা স্বর আমি বলেছিলাম, সাতে সাধো মহাশয়, রেতে রেত পাদ যেন কভু নাহি হয়। গাতে গাও মনোহর নিশি গোবিন্দের জয়, মাতে মাদিনী শক্তি সহস্রারে রয়। পাতে তাকে তার পাইতে পারো পাও, ধাতে সদা সর্বদাই তার পিছনে ধাও। আমরা যেমন মায়ার সংসারে এসে ওমা সারা জীবন খেটে মরছি গো, হ্যাঁ, আজকে টাকার পিছনে দৌড়াচ্ছি, বাড়ির পিছনে দৌড়াচ্ছি, গাড়ির পিছনে দৌড়াচ্ছি, কিন্তু বললেন পাতে পাইতে পারো পাও, ধাতে সদা সর্বদাই তার পিছনে ধাও। আর নিতে নিরঞ্জন গুরু সহস্রারে লয়, নিতে নিরঞ্জন গুরু সহস্রারে রয়। এই তো 7টা সন্তানের দিলাম পরিচয়। হ্যাঁ বাবা, আজকে ভক্ত ভগবান পালা, সময় আর বেশি নাই। শিল্পী মঞ্চে চলে এসেছে আমাদের শ্রদ্ধেয় রাধামোহন দা, যিনি আমাদের বর্তমান একজন তত্ত্ব সম্রাট বলে যাকে আমরা মানি। কি বাবা, তাহলে এই যে 7টা সন্তানের ব্যাখ্যা দিলাম, কারণ
তার আগে গান গাওয়া বড় কষ্টের ব্যাপার বাবা, কারণ একজন মহাজন মানুষ। তার আগে আমরা এই কয়েকখানা আলোচনার মধ্য দিয়ে আজকে আসরটা রাখতে চাই। তাহলে তুমি ভগবান আমি ভক্ত, কথা মিথ্যা নয়। এখানে ভক্ত ভগবানের মিলন হওয়া অতি জড়িত রয়। তাহলে ভতে যিনি ভক্ত তুমি ভগবান, ভগবান যিনি তিনি হচ্ছে ভোগ ধারণ করে, তিনি হচ্ছে ভগবান। ভোগ হচ্ছে 5 প্রকার। আমা এই 5 প্রকার ভোগ যিনি ধারণ করতে পারে তিনি ভগবান। তাহলে ভ কয়ত হিস্যি কয়ত ভক্ত, তাহলে ততে তৃষ্টতি, যারা ভক্তিকে ধারণ করতে পারে তারা হচ্ছে ভক্ত। এই যে ভক্ত ভগবানের পালা, এইখানেতে করিলাম সমাধান। এইখানেতে রইল আমাদের আজকের গাওয়া গান। থাক থাক আর বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে আমার রাধামোহন দা মঞ্চে আসিয়া দেবে আনন্দ। তার সঙ্গে আছেন আমাদের ছোট্ট বোন স্বপ্না, তার গুণের নাই অন্ত। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরী। একবার চাঁদ বদনে সবাই মিলে জয় জয় নিতাই গৌর সীতারাধে প্রেমানন্দে। বদন ভরে বলো হরি 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 বল। ভাব ভাষায় সুরচন্দ্রের আশেরাশি ভুল করেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একদিকে নারদ, একদিকে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। আলোচনা এখানে রেখে দিয়ে